সমস্ত প্রশংসা সেই মহান রবের প্রতি, যে মহান রব আমাদের সৃষ্টি করেছেন এবং এই তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসার অনুষ্ঠানে আসার, বসার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে বিশ্বনবী সুমহান জীবন চরিত্রের উপর সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবিকুল শিরোমণি, নারী আন্দোলনের অগ্রদূত, সাম্যবাদী মহান নেতা, বিশ্ব মানবতার মহান শিক্ষক, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দ দিয়ে 12 রবিউল আউয়ালে সোমবারে দুনিয়ার বুকে আবির্ভাব ঘটেছিল। নবীর জন্মের 6 মাস আগে আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তখন তার মা আমিনা ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে থাকে। নবীর বয়স যখন 8 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। নবী এবার দুনিয়ার বুকে এতিম হয়ে যান। ভাগ্যের নির্মম পরিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। নবীর এবার দেখভাল করার দায়িত্ব নিলেন চাচা আবু মুত্তালিব। শিশু নবীর সুন্দর ভাষা ও সততায় মুগ্ধ হয়ে আরবের বৃদ্ধ আবাল বনিতা আল আমিন আস-সাদিকু নামে উপাধি দেন। নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারীদের মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে। কন্যা সন্তানদের মর্যাদা, জাহিলি যুগে কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কন্যাদের জীবিত কবর দেওয়া হারাম। তিনি আরো বলেন, যে 3টি কন্যা সন্তান পালন করবে, তাদের খাবারের ব্যবস্থা করবে, তাদের জন্য জান্নাত রয়েছে এবং জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। স্ত্রী হিসেবে নারীদের অধিকার। জাহিলের যুগে স্ত্রীদের সাথে দাসীর মতো আচরণ করা হতো। প্রিয় নবী এসে এ অন্যায় আচরণ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলেন, পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি স্ত্রীদেরও স্বামীদের প্রতি অধিকার রয়েছে। মা হিসেবে নারীদের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।